আমাদের সারা দেশের স্কুল 8 থেকে 10, 11, 12 এবং গ্র্যাজুয়েট লেভেলে সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। নেক্সট তুমি বলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে, অর্থাৎ এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এবং সেই ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে প্রাধান্য দেওয়া হবে। সরকারের যে উন্নয়ন কার্যক্রম রয়েছে, ম্যানিফেস্টোতে যে ধারাগুলো রয়েছে, সেই পলিসিগুলো বাস্তবায়নে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে চাই। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট, রোভার সহ বিভিন্ন কার্যক্রমকে আরও শানিত করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য বিএনসিসি, গার্লস গাইড কিংবা স্কাউটের মতন এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোকে ন্যাশনাল লেভেলে কিভাবে আরও বিস্তৃত আকারে আমরা কার্যক্রমে সম্পৃক্ত করতে পারি তা নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্রতিটি ছাত্র আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা রয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণ যে সংখ্যা, তাদেরকে যেন দক্ষ মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী আমরা তৈরি করতে পারি একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে, যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। আমাদের সবাই যদি এক হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা কার্যক্রমকে আনন্দঘন পরিবেশে তাদেরকে মাঝে সেই ভ্যালুজ এবং প্রিন্সিপালস ইন্টিগ্রেট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটা বিনির্মাণ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য স্টেক হোল্ডাররা সবাই এক হয়ে বসেছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে অভীষ্ট লক্ষ্য সেটি অর্জন করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।